ওকে, এই আর্টবোর্ডে আসার পরে আমি 4000 বাই 4000 আর্টবোর্ড নিলাম এবং এখানে আমি একটা এখান থেকে এখান তো রাইট বাটন ক্লিক করলে তো অনেকগুলো টুলস আছে। তো আমি প্রথম টুলসটাই নিলাম রেক্টেঙ্গেল। এইটা নিয়ে আমি একটা সুন্দর করে এইভাবে একটা শেপ তৈরি করলাম। এটা হচ্ছে একটা চতুর্ভুজ মতো। তো এই শেপটা বলেন যিনি কি কালার দেওয়া আছে আমার এই জায়গাটায়, এই কালারটার নাম কি? এই কালারটার নাম কি? আলী আহমদ স্যার বলেন যিনি। ফিল কালার স্যার এটা। ফিল কালার। আর আর এখানে বলেন যিনি এই যে এই পাশে এখানে এই পাশে যেটা আছে এই কালারটার নাম কি? স্টক এই কালার। চারপাশে চার দাগ মতো। স্টক কালার আচ্ছা স্যার, স্টক কালার। ওকে, স্টোক কালার। তো এই কালারটা এই স্টোক কালার কি দেয়া আছে বলেন যিনি একটু দেখি। আলী আহমদ স্যার মিউট থাকে। স্টোক আপনারটা কালার আনমিউট করলে সাউন্ড ঘেরঘার শব্দ হচ্ছে। হুম। স্টোক কালারটা স্যার কি দেয়া কালো আছে? কালার শুধু আছে, এটা কালো কালার। কালো কালো স্যার, কালো দেয়া আছে। এইটা কোন জায়গাতে দেখলেন? এই জায়গাতে দেখলেন না এই জায়গায় দেখলেন? উপরে আছে স্যার, উপরে দেখা হ্যাঁ, যাচ্ছে কারণ উপরে এখানে সাত কালো কালারে স্যার। এখানে কালো আছে কারণ এটা এতই ছোট, মানে এতই কম আছে। আহ তো পিক্সেলটা এতই কম আছে যে এটা আসলে আমি যদি জুমও করি তাও মনে হয় দেখা যাচ্ছে না নাকি। এই যে এবার একটু দেখা যাচ্ছে, এই যে জুম করলে কিন্তু এই যে দেখা যাচ্ছে, এখানে অনেক বড় জুম করেছে এই যে। ঠিক আছে, এইটা তো আমি ছোট করলে ওইটা আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। তো আমি এটাকে এই যে এখান থেকে বাড়িয়ে দিতে পারি। এই যে এখান থেকে আমি যদি 15 করি তাহলে এটা বেড়ে যাবে। এটা সিলেক্ট করে কাজটা করতে হবে। এই যে এখন কিন্তু বেড়ে গেছে এই যে স্ট্রোকটা। তো আমরা স্ট্রোক কালারটা আসলে আমাদের উদ্দেশ্য না, এটা হচ্ছে জাস্ট বোঝালাম। তো এখন এই ছবিটাই আমি এটা একটু সাইডে রাখি পাচ্ছে। ঠিক আছে, ছবিটা একটু কালো জায়গায় নিলাম। তো এই জায়গাটাই আমি এটা তো একটা আঁকালাম, আমি আরেকটা চতুর্ভুজ আঁকাবো। আচ্ছা, তার আগে আমি একটু জিনিস দেখি আমরা আসলে কি শিখতে চাচ্ছি। এখন আমি যেটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডোবি স্টকে দেখে আসি ওই ধরনের ছবি আছে কিনা, ওই ধরনের ফাইল। বানানটা ভুল করলাম নাকি? কার পেপার। এইরকম জিনিস আমরা তৈরি করতে চাচ্ছি। এই যে এইরকম জিনিসটা, হ্যাঁ, এই যে এইরকম এটা দেখি আর আছে কিনা। আসলে এটা ভিডিও চলে আসছে তো এই জন্য এমন হচ্ছে, তা না হলে তখন দেখা যেত আর কি। এই যে এই জিনিসটা, এই যে এইটা যে একটা পেজ আছে সেটা মনে হচ্ছে যে না উপরে উঠে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো যদি এইটা আমরা শিখি ভালো করে তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে এগুলো আরো অনেক তৈরি করতে পারবো নিজের মতো করে, যেরকম ডিজাইন যেটা রকম ইচ্ছা সেইভাবে এই জিনিসগুলো তৈরি করা যাবে। এই যে এইগুলো এইরকম, বুঝতে পেরেছেন? জি স্যার। তো আমি প্রথমেই আছে এখানে একটা চতুর্ভুজ নিলাম, একদম সহজ জিনিস, চতুর্ভুজ নিলাম। আবার একটা এইভাবে একটা রেক্টাঙ্গেল নিচ্ছি, ধরেন এখান থেকে এইভাবে নিলাম। এইভাবে নিলাম, নেওয়ার পরে আমি এটা একটু ড্র্যাগ করে আমার যতটুকু দরকার সেভাবে আমি এইভাবে ধরলাম। দেখেন এইভাবে ধরলাম, ধরে এখন এই দুইটাকে আমি একবারে সিলেক্ট করলাম, দুইটাকেই একবারে সিলেক্ট করলাম। তো করার পরে আমি এখানে পাথ ফাইন্ডার যে টুলসটা আছে, ঠিক আছে, পাথ ফাইন্ডার টুলস এটা পাবেন উইন্ডোজে গেলেই কিন্তু এটা পাবেন। ঠিক আছে, পাথ ফাইন্ডার
এই যে আমার এখানে আছে। তো এটা এই যে উইন্ডোজ থেকে এই যে পাথ ফাইন্ডারে যদি ক্লিক করেন তাহলে এটা সামনে চলে আসবে। অথবা আমি শর্টকাটে এই যে এখানে রেখে দিয়েছি, এই জায়গাটা রেখে দিয়েছিলাম। তো পাথ ফাইন্ডার আসার পরে এই যে এখানে এখানে আছে শেপ মোড আছে, এই শেপ মোডের থেকে এই 2 নম্বরটা মাইনাস ফ্রন্ট, এটাই যদি ক্লিক করি তাহলে এই যে জিনিসটা কিন্তু ওখান থেকে এটা এরকম হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আবার দেখে কন্ট্রোল জেড, এই অবস্থায় ছিল দুইটা, ঠিক আছে, একটার উপর আরেকটা বসিয়েছি, বসিয়ে দুইটাকে কিন্তু আমি এভাবে সিলেক্ট করেছি। করার পরে একটু ভালো করে দেখেন, আমি এখনই আবার করতে দেবো আপনাদের। তো এটা করলাম, দেখবো কি আবার সঙ্গে সঙ্গে এটা দেখেই করতে পারে, এটা দেখতে চাচ্ছি। তো এটা করলাম, করার পরে এখানে এই যে পাথ ফাইন্ডার, উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডারে ক্লিক করলাম, করার পরে এখানে এই যে 2 নম্বর শেপ মোড, এটাই ক্লিক করলে এটা এইরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম হয়ে গেল। এখন আমি যদি এই যে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল, এইটা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এইগুলো এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করলে তো এই যে এখানে জিনিসগুলো এইভাবে যদি সিলেক্ট করি, ভালো করে দেখেন এই জায়গাটা সিলেক্ট করা, এই জায়গাটা আর এই জায়গাটা, এই পুরো এই দুইটাই কিন্তু যেন আসে, এই যে এখান থেকে এই যে এইভাবে পুরোটা সিলেক্ট করলাম, করলে এই যে এখানে দুইটা এই যে বলের মতো চিহ্ন পাবেন, এই মাথায় একটা পাবেন, এই মাথায় একটা পাবেন, ঠিক আছে। তো আমি দুইটাই সিলেক্ট করব, দুইটাই সিলেক্ট করব। কিভাবে? আমি শিফট চেপে ধরে রাখবো, শিফট চেপে ধরে রেখে এটার একটা ক্লিক করব, এর উপরও একটা ক্লিক করব, ঠিক আছে। দুইটাই কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। এখন আমি শিফট ছেড়ে দিলাম, মাউস এই কিবোর্ড থেকে শিফটটা ছেড়ে দিয়েছি। আমি কিন্তু এই যখন এই দুইটাই ক্লিক করেছি তখন কিন্তু শিফট চেপে ধরে রেখে তারপরে ক্লিক করেছি কিন্তু দুইটাই, আঙুল কিন্তু তুলিনি। এখন আঙুল তুলে দিয়েছি, দেওয়ার পরে এবার আমি এই যে এখানে ধরে এভাবে টেনে একটু বাঁকা করে নিলাম, এই যে এভাবে বাঁকা করে নিলাম, এতটুকু করলাম, ঠিক আছে, বাঁকা করলাম। তো এখন আমি এখান থেকে এই যে টুলস, এখানে অনেকগুলো টুলস পাবেন, এই যে এই টুলসটা টেক্সটের পাশেরটায় এইটা লাইন সেগমেন্ট টুলস, এই লম্বাটা এইটা নিলাম, নিয়ে আমি অল্টা চেপে ধরে একটু জুম করলাম, মাউসের চাকা ঘুরিয়ে একটু জুম করে, জুম করতে তো সবাই পারি। তো এই অবস্থায় আমি এই জায়গা থেকে ধরে, এখান থেকে ধরেন আমি এই পর্যন্ত, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত আমি আর একটু জুম করলে হয়তো এই জায়গাটায় এই যে একটু কম বেশি হয়ে গেল, তো এটাকে আর একটু সরিয়ে দিতে পারি যেভাবে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমি কি করলাম, একটা লাইন টানলাম, টানার পরে আবার আমি সিলেকশন টুলে ক্লিক করে ফেললাম। এইবার দুইটাই আমি সিলেক্ট করে দেবো, এই দুইটাই আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, দুইটাই সিলেক্ট করলাম। করার পরে আমি এই যে শেপ বিল্ডার টুলস, মানে প্রসেসিং গুলো কিন্তু সহজ, কিন্তু ধাপটা মনে রাখার বিষয়টা আস্তে আস্তে মনে হবে, সমস্যা নেই। শেপ বিল্ডার টুলস, এইটা আমি একটা ক্লিক করলাম। আমি কিন্তু যখন মাউসের কাজ হবে আমি কিন্তু বলে দেবো। হ্যাঁ, শেপ বিল্ডার টুলসে ক্লিক করলাম, করার পরে আমি এই যে এই জায়গা মাউস কিন্তু কোনো কিছুই করছি না, আমি মাউস আমি কিছুই সরি, এই আমার কিবোর্ডের কোনো ব্যবহার আমি এখন করছি না, যখনই করবো আমি বলবো। তো এই জায়গাটায় আমি একটা জাস্ট ক্লিক করে দিলাম, এই জায়গাটায় ক্লিক করলাম, মানে কি এই জায়গাটা এখন একটা কালার দেওয়া যাবে, এই জায়গাটা এখন একটা কি হবে, ইচ্ছা করলে একটা কালার দেওয়া যাবে। ক্লিক করলাম, করার পরে আমি এখন এই জায়গাটা একটা কালার দেবো, আমি আবার সিলেক্টেড টুলে ক্লিক করলাম। তো এখন আমি একটা কালার দিতে চাচ্ছি এই জায়গাটা একটা কালার দেবো। তো কালার আমি, এটা তো ফিল কালার, ঠিক না, ফিল কালার আমি এখান থেকে ক্লিক করে আমি একটা ফিল কালার দেবো, এই জায়গাটা ক্লিক করা হয়নি, ক্লিক করে আমি এই জায়গাটা একটা ফিল কালার সাদা মতো দিলাম, ওকে, ফিল একটা কালার দিলাম। আর এই জায়গাটায়, এই সাদা বড় জায়গাটায়, এখানে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, অথবা কালারটা একটু একটু আফসা আফসা কালো ধরনের কালার দিতে পারি। তো আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, এখানে এই যে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করলাম, অথবা আমি এখান থেকেও গ্রেডিয়েন্টটা নিতে পারি। এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলে এই যে গ্রেডিয়েন্ট টুলটা সামনে চলে আসলো, ঠিক আছে। তো এই গ্রেডিয়েন্ট টুলটা আমি এখানে ক্লিক করে আমি ধরেন এইটাই দিলাম, ঠিক আছে। এখন দেখেন গ্রেডিয়েন্টটা কিন্তু গ্রেডিয়েন্ট টুলটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার কি মনে হচ্ছে যেন আমার আগে মানে এটা হয়েছে এরকম মনে হচ্ছে? আচ্ছা, জি হয়েছে। আচ্ছা, এইবার আমি যদি এইটাকে যদি এভাবে সরিয়ে দিই, দেখেন কালারটা একটু চেঞ্জ হবে, এই যে এইটাকে, এই দাগটা কোথা থেকে আসছে? এটা আসলে মূলত গ্রেডিয়েন্টের একটা টুলস।
তো এই যে আমরা যখন এই জায়গাটা ক্লিক করব গ্রেডিয়েন্ট টুলসে, তখন এই দাগটা কিন্তু এইভাবে আসবে। হ্যাঁ, তখন এইটা দিয়ে কিন্তু আমরা এভাবে সরিয়ে দিলে এদিকে সাদা হয়ে যাচ্ছে, এদিকে সরিয়ে দিলে এটা কালো হতে যাচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসটা হবে। এখন এই পাশটা তো সাদা হয়ে আছে, ঠিক না? আপনি যদি মনে করেন এই পাশটা আমাকে একটু কালো কালো চাচ্ছি, তাহলে এই জিনিসটা এখানে আছে। এই যে এইটাই ডাবল ক্লিক করলে আপনার এই যে এই জিনিসগুলো আসবে। এখান থেকে আপনি যে কালারটা নিয়ে নেন, যেমন মনে করেন একটু কালো চাচ্ছেন, এই যে একটু কালো দেওয়া যাবে। ঠিক আছে? কালো দেওয়া যাবে। তো এই হচ্ছে বিষয় এখানে। এটা আমি আর একটু সাদা চাচ্ছি, এত কালো চাচ্ছি না, এটা একটু সরিয়ে দিয়ে এটাকে তুলিয়ে দিতেছে। স্যার ওই বামেরটা সিলেক্ট করেন, বামেরটা সিলেক্ট করে সাদা সাদা আগে দিয়ে নেন কালারটা। এইটা জি জি, তাহলে সাদা হয়ে যাবে। সাদা দিয়েছি, কিন্তু হালকা দিয়েছিলাম। আচ্ছা, আর একটু সাদা দিয়ে দিই। ঠিক আছে, ব্যাস আমি এটাই রাখছি। তো এই হচ্ছে বিষয়। এখানে যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট, এই যে এখান থেকে এইভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। গ্রেডিয়েন্টের কালার দিতে পারি, বিভিন্ন কালার যেটা ইচ্ছা এখান থেকে কালার দিতে পারি। হ্যাঁ, এইভাবে দিতে পারি। যেমন এই কালার দিলাম। যাই হোক, এখন যে আপনি বিভিন্ন রকম করতে পারবেন এই জিনিসগুলো। কালার চেঞ্জ করেন, বিভিন্ন কালার দেন, বিভিন্ন রকম অনেকগুলো হবে। শুধু আমি তো এইটা দিয়ে এইভাবে করলাম, আপনি এই মাথাটা এখানে করতে পারেন, এই মাথায় দিতে পারেন, এই মাথায় করতে পারেন। তারপরে এই যে এই সাইজটা আমি এইভাবে নিছিলাম, আপনি একটা বৃত্তের উপরে করতে পারেন। ঠিক আছে? তাহলে আরো আমি এটাকে সম্পূর্ণটা গ্রুপ করে আমি এটাকে, এটা হলো একটা পেজ পেজ উল্টানোর মতো সিনারি না স্যার এটা? হ্যাঁ, পেজ উল্টানোর মতো সিনারি। এই জায়গাটায় আপনি হ্যাপি আচ্ছা। নিউ ইয়ার 2026 এভাবে লিখতে পারেন। এগুলো খুব মানে বিক্রি হয় এই জিনিসগুলো, এবং এটা হচ্ছে সেল ভালো এর, আর কম্পিটিশনটা কম আছে। দেখ আরেকটা, এবার একটা বৃত্ত করি। ঠিক আছে? আচ্ছা, তবে এখানে একটা জিনিস আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা যে দাগটা দিছিলাম, দাগটা কিন্তু এখনো আছে। তো আপনি এটাকে মুছে দেবেন, এই যে আনগ্রুপ করে এই যে দাগটা মনে হয়, না দাগটা মনে হয় একবারে হয়ে গেছে, আগে মোছার দরকার ছিল। যাই হোক, এটা হয়ে গেল। এখন আমি এটাকে গ্রুপ করে এখানে রেখে দিলাম। এইবার একটা বৃত্ত তৈরি করি। ঠিক আছে? ওইভাবেই সেম জিনিস দুইটা করলে জিনিসটা মনে থাকবে। এই যে একটা বৃত্তর এইভাবে আমরা তৈরি করলাম। তৈরি করলাম, করার পরে এই বৃত্তটাকে আমি অল্টা চেপে ধরে একটা কপি করে নিলাম, অল্টা চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে আসলাম, কপি হয়ে গেল। এখন এটাকে আমি কোন জায়গা থেকে করতে চাচ্ছি, ধরেন আমি এখানে এই জায়গাটা চাচ্ছি, এতটুকু। ঠিক আছে? এই জায়গাটা, এই দুইটা পাশাপাশি রাখলাম, রেখে দুইটাকে সিলেক্ট করলাম করে আমরা পাথ ফাইন্ডার টুলস, এই যে পাথ ফাইন্ডার অথবা উইন্ডোজ থেকে এই যে পাথ ফাইন্ডার, তো পাথ ফাইন্ডারে আসার পরে এই যে আবার সেই একই টুলস মাইনাস ওইটাই ক্লিক করলাম। ক্লিক করলে এটা কেটে গেল। কেটে গেল। এখন এখন আগের মতোই এই যে আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই দুইটাই একবারে সিলেক্ট করলাম। এই দুইটাই সিলেক্ট করলে এই দুই মাথায় কিন্তু দুইটা বল পয়েন্ট একটা গোল মতো চলে আসলো। তো এখন শিফট স্যার চেপে এই ধরে, জায়গাটা একটু ক্লিয়ার করে দেন স্যার, এই জায়গাটা বুঝি নাই। এই জায়গায় যে দুইটা একসাথে মানে বৃত্ত দুইটা থেকে একসাথে সিলেক্ট করছেন তাই না? হ্যাঁ আমি আবার দেখাই। এই যে দুইটা বৃত্ত রাখলাম। ঠিক আছে? রাখার পরে একটা বৃত্তের উপর আরেকটা উপরে দিয়ে দিলাম, মানে যতটুকু জায়গা আমি কিনে এখানে দেওয়ার জন্য বাঁকা করব ওর উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই দুইটাকে সিলেক্ট করে এই পাথ ফাইন্ডার থেকে এই যে এটা হচ্ছে মাইনাস ফন্ট বলে, নিচে লেখাও আসছে মাইনাস ফন্ট, এইটা ক্লিক করলে ওই তখন এটা চলে যাবে। এই বৃত্তটা যতটুকু জায়গার উপরে ছিল ততটুকু জায়গা কেটেই চলে যাবে, আগেরটা থাকবে। এইটা এবার হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করব কিভাবে, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে এই দুইটাকে এভাবে সিলেক্ট করব। করার পরে এখানে দুইটাই চলে আসলো। এইবার শিফট চেপে ধরে এই গোলের উপর একটা ক্লিক করব, এই গোলের উপর একটা ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করার পরে এবার শিফটটা ছেড়ে দেবো, কিবোর্ডে শিফটটা ছেড়ে দেবো। দেওয়ার পরে এবারে আমি এই যে দুই মাথা এভাবে একটু বাঁকা করে দেবো। এটা ভালো হয় না আসলে। দাঁড়ান, আমি এটাকে একটু বেশি কাটা দরকার। ওকে, এতটুকু নিয়ে এটাকে কেটে দিলাম। এরপরে এই দুই মাথাটাকে ধরে
এই দুই মাথাটার উপরে দুই মাথাটার উপরে শিফট চেপে ধরে এটা একটা ক্লিক করলাম, এটা একটা ক্লিক করলাম, করার পরে শিফট ছেড়ে দিলাম, দিয়ে এবার এটাকে ধরে এইভাবে একটু বাঁকা করে দিলাম। ঠিক আছে, বাঁকা করে দিলাম। এইবার আমি কি করব, এই যে এখানে যে লাইন টুলস আছে, লাইন টুলসটা নিয়ে আমি একটা দাগ টেনে নেবো, এই যে এখান থেকে এই পর্যন্ত এইভাবে দাগ টেনে নেবো। নেওয়ার পরে আবার সিলেকশন টুলে ক্লিক করলাম, করার পরে এবার এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করতে হলে তো আমাকে সিলেকশন টুলে ক্লিক করতে হবে, দুইটাকে সিলেক্ট করলাম, করে আমি এই যে শেপ বিল্ডার টুলস এটাই ক্লিক করলাম, করে এই জায়গাটায় কাজ করছে না, দেখেন এই যে এই জায়গাটা মাউস নিচ্ছি কিন্তু কাজ করছে না, কারণ কি আমার এখানে এই দুইটা মানে হয়নি সিলেক্ট, এই দাগটা ঠিক মতো নেওয়া হয়নি। ঠিক আছে, তো আমি একটু ঠিক করে নিচ্ছি জিনিসটা। এটা ক্লিক করে আমি এইটা থেকে একদম এইটা এই পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখি একটু ঠিক আছে কিনা। নেওয়ার পরে সিলেকশন টুলে ক্লিক করে দুইটাকেই সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার টুলসে ক্লিক করে আমি এই যে এই জায়গাটায় জাস্ট একটা ক্লিক করে দেবো, এই জায়গাটায় ক্লিক করে দিলাম। তাহলে এই যে এখানে পেজটা এই যে বাঁকা হয়ে গেল। ঠিক আছে, পেজটা বাঁকা হয়ে গেল। এখন এই পেজটার এই জায়গাটা একটা ক্লিক করে আমি কালার দিয়ে দেবো, এই যে এখানে ক্লিক করে আমি একটা কালার দেবো। তো কালারটা এই যে আমি এখানে ক্লিক করে কালারটা এখন আমি ধরেন সাদাই নিলাম, সাদা কালার ভালো হয়, সাদাই নিলাম, দিয়ে দিলাম। এই কালারটা কি দেবো সেটা আমি সিলেক্ট করতে পারি, অথবা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, বা অন্য কোনো কালার দিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এইটাকে একটা শ্যাডো ইউজ করতে পারি। এই জায়গাটায় শ্যাডো কিভাবে, এইটার উপর সিলেক্ট করে আমি যদি এফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো, ঠিক আছে, আবার দেখেন এফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, এটা ক্লিক করলাম, করার পরে এই যে একটা বক্স আসছে, এবার এখান থেকে আপনি এটাকে স্ক্রিন দিলাম, আর এখানে এটা প্রিভিউ মোড রাখলাম। এই যে এখানে কিন্তু একটা শ্যাডো হয়ে গেছে, দেখছেন এই যে একটা শ্যাডো কিন্তু অলরেডি আসছে। শ্যাডোটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, আমি সে কমিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম, ব্যাস। দেখেন এইভাবে কিন্তু এই কালার দুটো কিন্তু সেম হয়ে গেছে, একটু চেঞ্জ করতে হবে আমাকে। হ্যাঁ, একটু চেঞ্জ করতে হবে, তাহলে আমি এই কালারটাকে চেঞ্জ বলতে আমি একটু সাদা করে দিই। ওকে, এইবার একটু বোঝা যাচ্ছে জিনিসটা। এই শ্যাডোটা দিলে সবচেয়ে ভালো হয়, আগেরটাও কিন্তু ওইভাবে শ্যাডোটা ইউজ করতে হবে। যেমন এটা আবার আনগ্রুপ করলাম, এইটার উপর ক্লিক করে আমি এফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো, এটা চলে আসবে, এখান থেকে এটা স্ক্রিনে থাকবে। আর অপাসিটিটা এটাই ভালো আছে, এটা প্রিভিউটা অন করে দিলাম। এই দেখেন শ্যাডোটা কিন্তু এখন দেখা যাচ্ছে। এখন আপনি এটাকে কম বেশি করতে পারেন, শ্যাডো আমি একটু কম রাখলাম, ওকে করে দিলাম, এই যে শ্যাডোটা চলে আসছে। তো এইভাবে এই জিনিসটা তৈরি করতে হয়। আশা করা যায় এটা বিষয়টা বুঝতে পেরেছেন।